আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওটি মূলত সার্বিয়াকে ঘিরে। আমরা এই 2025 সালে বেশি দিন নাই। এখন আমরা সার্বিয়া যাওয়ার জন্য এত পাগল কেন? সার্বিয়া এত ভিসা হইতেছে কেন? আর সার্বিয়া যেতে কি লক্ষ লক্ষ টাকা লাগে? সার্বিয়া যাওয়ার জন্য কি কি যোগ্যতা আপনার থাকতে হবে? আপনার কি মাস্টার্স, ইন্টারমিডিয়েট, এসএসসি, ডজন ডজন সার্টিফিকেটের দরকার আছে? সার্বিয়া আপনি কিসের মাধ্যমে গেলে সব থেকে ভালো? এবং যারা দালাল এবং এজেন্সি রয়েছে তারা আপনাদের কি ধরনের কথা দিয়ে দুর্বল করে এবং আপনাদের কাছ থেকে টাকা নিতে থাকে, এই বিষয়গুলি নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তবে ভিডিওটি যদি আপনি না টেনে দেখেন তাহলে কিন্তু সব থেকে আমার জন্য ভালো এবং আপনাদের জন্য ভালো। কারণ আপনি অল্প একটু দেখার পরে আবার একটু টানার পরে কিন্তু ভিতরে যে কথাটা রয়ে গেছে ওটা কিন্তু আপনি বুঝতে পারলেন না। এই জন্য কিন্তু আমরা একটা ভিডিও পুরোপুরি না দেখলে কিন্তু আমরা মন্তব্য করতে পারি না। আপনি ভিডিওটি পুরোপুরি দেখবেন, তারপরে দেখবেন যে এখানে কোনো ভুল তথ্য আছে কিনা, বা আপনাদেরকে কোনো মিথ্যা বা বানোয়াট বা কোনো ধরনের অপ্রয়োজনীয় কথা বলছি কিনা সেটা কিন্তু আপনারা কি করতে পারবেন, বুঝতে পারবেন, খুব সহজে নির্ণয় করতে পারবেন। তো বন্ধুরা, বর্তমানে বাংলাদেশিদের যে আহামরি ভিসা হচ্ছে সার্বিয়া, বিষয়টা কিন্তু এমন না, কিন্তু কিছু সংখ্যক মানুষের ভিসা হচ্ছে এবং এই ভিসা হওয়ার মধ্যেও কিন্তু তার অনেক প্রচেষ্টা এবং ভালো এজেন্সির মাধ্যমে তারা টাকা পয়সা সব কিছু লেনদেন করে কিন্তু তাদের ভিসা হচ্ছে। অনেকে কিন্তু টাকা দেওয়ার পরে বাকি টাকা দিতে পারে না। প্রথমে চিন্তা করে আমি যাব 2 লাখ টাকা দিয়ে, তারপরে কিন্তু এজেন্সিদেরকে টাকা দিতে পারে না, তারপরে কিন্তু আর সে যেতেও পারে না। কত টাকা যাওয়ার জন্য লাগে? এজেন্সিটা কিন্তু 12-13 লাখ টাকার মতো আপনাদের কাছ থেকে নেবে। তবে আপনার পরিচিত অথবা বন্ধুবান্ধব বা যারা রয়েছে তাদের পরিচিত এরকমের মাধ্যমে যদি আপনারা বা আপনাদের পরিচিত ইউটিউবার বা ইউরোপে থাকে এরকমের কেউ থাকে, তাদের মাধ্যমে যদি আপনারা কোনো ভালো এজেন্সি পান, তাদের কথা মতে যদি ওই এজেন্সির মাধ্যমে যদি আপনি ফাইল সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখন আমাদের মধ্যে আবার প্রশ্ন আসতে পারে যে আমরা যাবো, এদের জন্য আমাদের কি কি কাগজ লাগবে? সার্বিয়া মূলত আপনারা ওয়ার্ক পারমিট ভিসা আসবেন। সার্বিয়া বিভিন্ন ধরনের কি রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, আপনার ক্ষেত খামার রয়েছে, সেসব জায়গায় আপনারা কাজ করতে পারবেন। এর জন্য আপনার ডজন ডজন সার্টিফিকেট দরকার নেই, আপনার মাস্টার্স ডিগ্রি কোনো কিছুই লাগবে না। কিন্তু দালালরা এবং এজেন্সি আলারা আপনাদেরকে কিন্তু দুর্বল করবে এই কথাগুলি বলে যে আপনি সার্বিয়া যেতে পারলেই আপনি ইটালি যেতে পারবেন। সার্বিয়া থেকে ইটালি একদম ইজি, একদম পানির মতো ইজি, একদম রকেটের মতো, একদম মানে আপনি যাওয়ার সাথে সাথে আপনার মনে করেন আপনি সার্বিয়া গিয়ে পৌঁছেছেন, 2-3 মাস পরই আপনারা বাইপথে ইটালিতে পাঠিয়ে দেব। আসলে এই রকমের কথা বলে কিন্তু আপনাদেরকে আগ্রহ দেখায় এবং আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই কথাগুলি বলে। আসলে সার্বিয়া থেকে যে ইটালিতে যায় নাই এটাও কিন্তু বললে হবে না। সার্বিয়া থেকেও কিন্তু অনেক মানুষ ইটালিতে গেছে এবং অন্যান্য দেশেও কিন্তু গেছে। যদি আপনি এটা আমাদের বুঝতে হবে, যদি আপনি সার্বিয়া থেকে, কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টি কিন্তু সব থেকে বেশি দালালরা বলে এবং এজেন্সিরা বলে যে আপনি মাত্র 12 লাখ টাকা দিয়ে আপনি ইউরোপে যাইতে পারতেছেন, ইটালির মতো দেশে যাইতে পারতেছেন। এখন এখানে আমাদের গোমরটা কি, আসল বিষয়টা কি, এটা কিন্তু আমরা জানি না। এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে পর্যালোচনা করে দেখতে হবে। আপনি যখন সার্বিয়া যাবেন, সেখানে একটা কোম্পানি ভিসায় যান বা কাজের ভিসায়, যে বিষয়ে আপনি যাবার পরে ওখানে যখন আপনি কাজ করবেন, ওখানে কিন্তু আপনার বেতন কিন্তু এখন বেশি না সার্বিয়াতে কিন্তু। কারণ এখন লোক যেতে যেতে মানে কাজেরও একটু সংকট হয়ে গেছে, আর কাজ আপনি একটু ছোটাছুটি করলে কাজ পাবেন। কিন্তু এই এজেন্সিরা কিন্তু অনেক ধাপে, অনেক স্টেপে কিন্তু আপনাদেরকে নেয়। ওখানে নিয়েও কিন্তু আপনাদেরকে কিছুদিন বয় রাখবে, তারপর তারা আপনাদেরকে একটা কাজে ঢুকবে বা কোম্পানি বা এই জায়গায় ওই জায়গায়। ওখানে নেওয়ার পরও কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার আপনাদেরকে চার্জ করবে, এটা আপনারা মনে রাখবেন। তবে এখন বর্তমানে আপনারা যারা সার্বিয়া যাবেন, ওখানে গিয়ে ওখানেই থাকার চিন্তা করতে হবে। আপনি কখনোই মনের ভুলেও চিন্তা করবেন না যে আমি সার্বিয়া গিয়ে আমি ইউরোপে চলে যাব, ইউরোপের বড় দেশে ঢুকবো। এইরকমের চিন্তা আপনারা কখনোই মাথায় আনবেন না। কারণ আনবেন না, আপনি ওখানে যাবেন, ওখানে টিআরসি পাবেন, ওখানে 2-1 বছর থাকবেন, 2-3 বছর থাকার পরে আস্তে আস্তে আপনি লাইন গেট বসবেন, তারপরে আপনি
টপ করে চলে আসলেন। মানে এটা আপনার মনের ভিতরে থাকবে কিন্তু আপনার মুখে আসবে না। বিষয়টা হচ্ছে এইরকমের যে আপনি সার্বিয়া যদি আপনি ঢুকতে পারেন, সেখানে আপনি থাকলেন কিছুদিন, সেখানেও আপনি কিছু টাকা ইনকাম করলেন, 50-60 হাজার টাকা আপনারা মাসে ইনকাম করতে পারবেন। এখন আমাদের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে যে আমরা তো সৌদি, কাতার, দুবাই এইসব দেশে গিয়েও তো 50,000 টাকা ইনকাম করতে পারি, এখানে তো যেতে অনেক কম টাকা লাগে। ওই যে সার্বিয়া যাওয়ার পরে যে আমাদের স্বপ্ন থাকে আমরা ইউরোপে ঢুকবো, কিন্তু কেউ ঢুকতে পারে, কেউ পারে না। যদি আপনারা সার্বিয়া আসার পরে যদি ইউরোপের কোনো দেশে ঢুকতে যান অবৈধ পথে, ধরা খাইলে আপনার লাইফ শেষ। আপনারা শুনছেন যে কিছুদিন আগে লিবিয়া থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, আমেরিকা থেকে প্রচুর পরিমাণ মানুষদেরকে কিন্তু এখন ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। ইউরোপ, আমেরিকা এবং বিভিন্ন দেশে কিন্তু এখন আইন কানুন অনেক কঠিন হচ্ছে। দালালরা, এজেন্সিরা কিন্তু বলবে আপনাদেরকে, ওই কথা কানে দেওয়া যাবে না। আপনি মনে করবেন যে আপনি সার্বিয়া যাইতেছেন, সার্বিয়ায় আপনি কাজ করবেন, ক্রোয়েশিয়া যাইতেছেন, ক্রোয়েশিয়া আপনি কাজ করবেন, আলবানিয়া যাইতেছেন, আলবানিয়ায় কাজ করবেন, লিথুনিয়া যাইতেছেন, লিথুনিয়ায় কাজ করবেন। ওই জায়গা থেকে যদি আপনি চান্স পান, সুবিধা পান, সুবিধা থাকে, তাহলে আপনি একটা দেশে মুভ করলেন। আর সেটাকে আপনি 100% আপনার মাথায় ঢুকে রাখবেন না যে আমি যাবই, এটা না। কারণ আপনারা যখন এই ফাইল সাবমিট করবেন, শুধু পাসপোর্ট ওই আপনার যে এজেন্সির কাছে গেলে তারাই আপনাকে বলবে পাসপোর্ট, তার সাথে আপনাদেরকে 50,000 বা 1 লাখ টাকা নেবে, এরকমের নেওয়ার পরে তারা ওইটা সাবমিট করবে। কিন্তু এখানে কিন্তু বয়সটা একটা ফ্যাক্ট আছে। যদি আপনার বয়স কম হয় তাহলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, আর বয়স বেশি হলে কিন্তু ভিসা তারা দিতে চাবে না। বুঝবে যে গিয়ে তো কাজ করতে পারবে না, অসুস্থ হবে, তখন এর চিকিৎসা করতে করতে আমাদের অবস্থা খারাপ। এই জন্য ভিসা না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই জন্য আপনাদের যাদের বয়স যাতে কম, তারা এই যাওয়ার আগ্রহটা বেশি করবেন, তাহলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে। কারণ আপনি বয়স কম হলে ওখানে থাকার পরে 2-4-5 বছর তারপর আপনি লাইন ঘাট বুঝে যাবেন, তারপর আপনি একটা দেশে চলে যেতে পারবেন। তবে সার্বিয়া থেকে যখন আপনি ইউরোপের উদ্দেশ্যে আসবেন, যখন সার্বিয়ার 3-4 বছর থাকবেন, থাকার পরে যখন আপনি ইউরোপের অন্য দেশে যাবেন, তখন আপনাকে কি করতে হবে? যদি আপনি টিআরসি দ্বারা বৈধ পথে যান, তাহলে কিন্তু আপনি ইউরোপের কোনো দেশে গিয়ে থাকতে পারবেন না। এটা কিন্তু মানে অনেক দালালরা অনেকেই অনেক কথা বলবে যে টিআরসি পেলেই সার্বিয়া থেকে আমরা অন্য অন্য দেশে চলে যাব। আসলে বিষয়টা এরকমের না। আপনারা দেখবেন যে এখন অনেকে ইউটিউবে ভিডিও দিতেছে, আপনার এই রাস্তায় হাঁটতেছে আর এমন এমন কথা বলতেছে, আপনাদেরকে এইটা দেখা ওইটা দেখা, আপনারা পাগল হয়ে যান। পাগল হওয়া যাবে না, আস্তে ধীরে আপনাদেরকে বুঝতে হবে। কারণ আপনি যখন সার্বিয়া থেকে বৈধ পথে যখন টিআরসি দ্বারা যখন আপনি ইটালিতে বা অন্য দেশে যাওয়ার চিন্তা করবেন, তখন যদি তারা আপনাদেরকে পাসও করে যেতে দেয়, তখন যদি আপনার তারা ফিঙ্গার নিয়ে যায়, আপনার বডি স্ক্যান করে সব কিছু নিয়ে যায়, তখন কিন্তু আপনি ওই দেশে গিয়ে কোনো কিছু করতে গেলেও কিন্তু আপনার কিন্তু সব কিন্তু ওই রেকর্ড কিন্তু এখানে চলে আসবে। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে, আর যারা অবৈধ পথে যারা যাবেন তাদের আবার ভবিষ্যৎবাণী কি। আপনি অবৈধ পথে গেলেন, সার্বিয়া ছিলেন, টিআরসি আছে বৈধ, অবৈধ পথে আপনি ইটালিতে গেছেন, তখন আপনি হয়ে গেছেন অবৈধ। তখন আপনাকে 5 বছর, 7 বছর, 10 বছর, কত বছর অবৈধ ওখানে থাকতে হবে তার কোনো নিশ্চয়তা নেই। তারপর আপনি বৈধ পাবেন, বৈধ পাওয়ার পরে তারপর আপনার কাজ, তারপর হবে যে একটা দেশে যখন আপনি বৈধতা পাবেন, তখন থেকে আপনার রেকর্ড, তখন আপনি একটা ঘর নিতে পারবেন, তখন আপনি আপনার চিকিৎসা ক্ষেত্রে টাকা দেবেন, আপনার ইন্স্যুরেন্সে টাকা দেবেন, আপনার সিকিউরিটিতে টাকা দেবেন, তখন ওই দেশে আপনার কাউন্ট হবে। অবৈধ যতদিন থাকবেন অতদিন কিন্তু আপনার কাউন্ট নাই। অবৈধ মানে আপনি এখন ওই দেশে একটা উড়ন্ত পাখির মতো আছেন, আপনি বেড়াইতেছেন। যখন আপনি বৈধতা পাবেন তখন থেকে কিন্তু সেখানে আপনার কাউন্ট হবে। তাহলে এটা আপনাদের মাথায় রাখতে হবে যে সার্বিয়া থেকে আপনি যখন অন্য দেশে অবৈধ হয়ে ঢুকবেন, তখন সেখানেও আপনাকে কত বছর অবৈধ থাকতে হবে, তারপরে আপনি বৈধতা পাবেন, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এই জন্য এটা বুঝতে হবে। কিন্তু ওই যে দালালরা বলে, এজেন্সিরা বলে যে আপনি ওখানে গেলেই ওখানে ঢুকতে পারবেন, এইসব বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এখন অনেকের বয়স 18 বছর, 19 বছর, সে গিয়ে যদি সে ইটালিতে গিয়ে যদি 30 বছরের সময় যদি সে কাগজ পায়, তাহলেও তার লাভ। আর আপনার বয়স যদি 45 হয়, বয়স যদি 40 হয়, বয়স যদি 50 হয়, তখন আপনি যাইতে যেতে আপনি মারা যাবেন। মানে আপনার অর্ধেক জীবন শেষ, মানে আপনি ওখানে কাগজ পেতে পেতে আপনি কেন শেষ, এন্তেকাল করছেন, তখন তো আর কোনো লাভ নাই, তখন এই কষ্টই আপনার কিন্তু বৃথা। এই জন্য আমাদের সব বিষয়গুলি মনে রাখতে হবে। তো ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে কি বললাম, যে এখানে যাওয়ার জন্য আপনাদেরকে ওরকম ভরে ভরে কোনো সার্টিফিকেট লাগবে না, শুধু পাসপোর্ট হলেই হবে। যখন ভিসা সাবমিট করবে, তারপর আপনার অন্য যে কাগজগুলি লাগবে ভালো এজেন্সির মাধ্যমে, ওই এজেন্সিওয়ালারা আপনাকে বলে দেবে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, যা যা দরকার তারাই বলে দেবে, ওটা আপনি সংগ্রহ করবেন, শেষ। এরপর হচ্ছে সার্বিয়াতে এখন আপনি
বর্তমানে বেতন কত? কেউ 40,000, 50,000, 60,000 এরকমের কামাতে পারবেন, এর বেশি পারতেন না। যদি আপনি কাজ জানেন, ওখানে ভাষা জানেন, আস্তে আস্তে ওখানে থাকেন 2-5 বছর, তখন আপনার বেতন একটু বাড়তে থাকবে। প্রথম অবস্থায় এরকমেরই আপনি বেতন পাবেন। আর সার্বিয়া থেকে আপনি ইউরোপের অন্য অন্য দেশে গেলে কী লাভ সেটা তো আমি বললামই। বৈধ পথে গেলে কিন্তু আবার ফিরে আসতে হবে, নাহলে আপনি ধরা খেয়ে যাবেন, কারণ আপনার তো রেকর্ড সব তারা রেখে দেবে। আর যদি অবৈধ পথে যান, যাবার পরে আবার ওই প্রসেসিং, যদি আপনি যাইতে পারেন তাহলে, আর না যেতে পারলে কিন্তু আর আপনি ওখান থেকে আবার ব্যাক করে আপনাকে একদম বাংলাদেশে পাঠিয়ে দেবে সুন্দর করে প্যাকেট করে। এই তো আর যাবার জন্য কত টাকা লাগে এটা তো আপনারা সবাই জানে। এজেন্সিতে গেলে কারো কাছ থেকে 11 লাখ, কারো কাছ থেকে 12 লাখ, কারো কাছ থেকে 15 লাখ পাঠিয়ে বুঝে তারা কথা বললে বুঝতে পারে যে কোন পার্টির কাছ থেকে কত টাকা নেওয়া যাবে, চার্জ করা যাবে। তো নর্মালি 11 থেকে 12 লাখ টাকাই কিন্তু এজেন্সিরা নেয়। এই টাকার ভিতরেই কিন্তু আপনারা সার্বিয়া আসতে পারবেন। আর যদি নিজে প্রসেসিং করে আসতে পারেন বুদ্ধি করে, তাহলে কিন্তু 4-5 লাখ টাকার মধ্যেই আপনি কিন্তু আসতে পারবেন। এরকম খরচ হবে, আর নিজের অনেক দৌড়দৌড়ি করতে হবে। এখন আবার বলতে পারেন এই ভিসা হবে কোথা থেকে? সব থেকে এখন ভালো নেপাল থেকে ভিসা হয়, কারণ বাংলাদেশের প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন ভুটান, নেপাল এই সমস্ত দেশে যায়। তো আপনি ওই নেপাল থেকে আপনি প্রসেসিং করতে পারেন। আর ইন্ডিয়া তো বর্তমানে ওই রকমের ভালো সুযোগ সুবিধা খুব কম, মানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে একটা সমস্যা চলতেছে, এই কারণে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে ইন্ডিয়া দিয়েই আপনারা ভিসা প্রসেসিং করতে পারতেন খুব সহজে। এই তো আমাদেরকে এই ছোট বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যারা সার্বিয়াতে যাব আমাদেরকে এর ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে। এখন অনেকে বলবে আপনি যাবেন, টিআরসি পাবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, ইউরোপের বড় দেশে ঢুকে যাবেন, এটা মাথায় নেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আপনি অ্যাপ্লাই করবেন, আল্লাহ যদি আপনার নসিবে রাখে, আপনার যদি রিজিক থাকে তাহলে আপনি ওখানে যেতে পারলেন। যদি আপনার ওখানে রিজিক থাকে আপনি ওখানে যাবেনই, আর রিজিক না থাকলে কিন্তু আপনি ওখানে যেতে পারবেন না। আপনার বাংলাদেশে যতদিন রিজিক আছে আপনি বাংলাদেশে ততদিন থাকবেন। সার্বিয়া আপনার রিজিক যদি থাকে তাহলে অবশ্যই আপনি সার্বিয়া যেতে পারবেন। তারপরে আপনি ইউরোপে যদি আপনার রিজিক থাকে তাহলে আপনি ওখানে যাবেনই। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো হবে না। তো এখন বিষয় হচ্ছে এটাই যে আপনারা যারা যাবেন বুঝে চিন্তা করে যাবেন। আর টাকাও কিন্তু কম না, 12 লাখ, ঠিক কিনা? এর ভিতরে যে সবার হবে ভিসা তাও কিন্তু না। এজেন্সি দালাল যা টাকা নেবে ও টাকা কিন্তু আপনারা ফেরত পাবেন না, কারণ ভিসা হলে তো ভালো, না হলেও কিন্তু আপনার টাকা আস্তে আস্তে দেবো বা দেবো না। আপনি যেতে যেতে আপনার পা চামড়া উঠে যাবে, তারপর অন্য দেশে ট্রাই করেন, অন্য দেশে ট্রাই করেন, আপনার জীবনটাই শেষ। এজেন্সি এবং দালালদেরকে আপনারা যে টাকা দেবেন ও টাকা কিন্তু আপনার পেতে খুব কষ্ট হবে। আপনার টাকা অন্যের পকেটে গেলে পাওয়া খুব কঠিন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেতটুকু বুঝিয়ে বললাম, যে যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারী হবে। আমার মনে হয় লস হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।